আল্লাহর রহমতে আরও একটা রমজান মাস আমাদের জীবনে আসলো, কিন্তু এই রমজান মাসে কি আমরা নিজেদেরকে সঠিকভাবে পরিবর্তনের শুরুটা করতে পারছি, বা এই রমজানকে কি আমরা আসলেই সঠিকভাবে কাজে লাগাতে পারছি কিনা? রমজান মাসে আমাদের অনেক কিছুই করতে হয় এবং সেইগুলোর পাশাপাশি আমাদের ইবাদত একটা বড় পার্ট এই রমজান মাসে। কিন্তু আমরা শুধুমাত্র ইবাদতের দোহাই দিয়ে আমরা অনেক কাজগুলো করি না, বা অনেক গুরুত্বপূর্ণ কাজকে আমরা শুধুমাত্র এড়িয়ে যাই এই কথা বলে যে আজকে আমি রোজা ছিলাম বলে করতে পারিনি। উদাহরণস্বরূপ আমার কথাই যদি আমি বলি, আমার এমন অনেক সময় হয় বা এমন রোজার অনেকটা দিন গেছে যে আমি আজকে রোজা আছি বলে আমার যে পড়াশোনার যে একটা টার্গেট সেটা পূরণ করতে পারি নাই। তো আমি আমার স্টোরির জায়গা থেকে এইগুলো বলতেছি যে এমন অনেক সময় হয় যে আমরা যেটা চাই সেটা হয় না শুধুমাত্র রোজা ছিলাম বলে বা টায়ার্ডনেসের কারণে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই টেন্ডেন্সিটা এখন খুব বেশি পরিমাণে অনেক মানুষের ভিতরে ছড়াই গেছে, এবং এটা হওয়া উচিত না, কারণ এটা রমজানের যে আসল দিকটা সেটা থেকে হয়তো আমাদেরকে একটুখানি আলাদা করে দিচ্ছে। দেখেন, রমজান মাস মানেই হচ্ছে ইবাদত করা, সংযম করা। কিন্তু আমরা শুধুমাত্র সংযমের দোহাই দিয়ে শুধুমাত্র এই কথা বলে থাকি যে আমি সারাদিন না খেয়েছিলাম, আমার ঘুম লাগতেছে, আজকে রোজায় অনেক কষ্ট হয়েছে, আজকে আমার রোজাই ধরছে, এমনটা বলি। কিন্তু রোজার যে আসল যে শিক্ষাটা সেটা হচ্ছে রমজান একটা মাস। এই মাসে আপনি আপনার ক্যারেক্টারিস্টিক থেকে জায়গা থেকে শুরু করে আপনি আপনাকে এমনভাবে পরিবর্তন করবেন যে এই রমজানের পরে যে বাকি 11টা মাস থাকবে, সেই পরিবর্তিত মানুষটা রমজানের পরে ওই 11টা মাসে একজন মোটিভেটরের মতো আপনাকে লিড করবে। ইবাদত যেমন রমজানে আমাদের জীবনের খুবই একটা বড় অংশ, তার পাশাপাশি এই রমজান হোক আমাদের পরিবর্তনের শুরুটা। সবাইকে আরও একবার রমাদান মোবারক।